সেটি বিপ্লব না, সেটি গণ অভ্যুত্থান। বিপ্লবের সংজ্ঞা আছে, সারা পৃথিবীতে বিপ্লবের উদাহরণ আছে। ফলে আমরা বিপ্লব করেছি, ফলে বিপ্লবের ফলে এই হবে সেই হবে, এই যে বক্তব্যটা আমরা অনেকের কাছে শুনি, সেখানকার যে বেসিসটা সেখানেই মনে হয় ভুলটা আমরা করছি, যে এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। যাই হোক, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ 16 বছর যা করেছে, এই দলকে মানুষ আর কখনো কি গ্রহণ করবে? এই দলের রাজনীতি মানুষ কতটা গ্রহণ করবে কি করবে না, সেটা কিন্তু আমরা নির্বাচনের মাধ্যমে জানতে পারবো। আমি যদি আইন করে গায়ের জোরে নিষিদ্ধ করি, তাহলে আওয়ামী লীগের 16 বছরে যারা অপকর্ম করেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, আরও বহু মানুষ, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, দ্রুততম সময়ের মধ্যে বিচার হওয়া উচিত। আবার দ্রুততম করতে গিয়ে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। ক্যাঙ্গারু কোর্টের কাহিনী আমরা জানি, উনি আরও ভালো জানেন। ফলে আমরা ন্যায় বিচারের মাধ্যমে সবাইকে শাস্তি দিতে চাই। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি যারা করেন, সারা দেশে আওয়ামী লীগের যারা ভোটার আছেন, যারা প্রজন্মের পর প্রজন্ম এই রাজনীতিকে ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, আওয়ামী লীগের শত অপরাধ সত্ত্বেও এই দলকেই সমর্থন করেন, সেই জনগোষ্ঠীকে আপনি শাস্তি দিবেন কোন যুক্তিতে? সেই মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নেবেন কোন যুক্তিতে? ফলে আমি অপরাধীদের বিচার করব, শাস্তি দেব, কিন্তু নিরপরাধ মানুষকে কেন শাস্তি দেব? আওয়ামী লীগ দল হিসাবে গত 16 বছরের যে তার ভূমিকা, এর আগের বিভিন্ন সময়ের ভূমিকা, মুক্তিযুদ্ধে তার ভূমিকা, যুদ্ধের আগে তার ভূমিকা, এগুলোকে যদি আপনি নাই করে ফেলতে চান শুধুমাত্র 16 বছরের কারণে, তাহলে বুঝতে হবে যে আপনি মানে ইতিহাসকে অস্বীকার করছেন, সত্যকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা নানানভাবে এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমাদের আন্দোলন, স্বাধীনতা, এগুলো নিয়ে অনেক রকমের বক্তব্য শুনি। একটা দেশ একবারই স্বাধীন হয়, বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, সেটা 71 সালে। যারা 71 সালে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন বা আহত হয়েছেন বা বেঁচে ফিরেছেন, সেই মানুষগুলো, এবং 71-এ যারা জীবিত ছিলেন, যারা যুদ্ধের ভয়াবহতা দেখেছেন, ভুক্তভোগী হয়েছেন, সেই মানুষগুলো অনেকেই বেঁচে আছে এখন। তাদের অবদান, তাদের আত্মত্যাগ, এগুলোকে আমরা অনেক সময় ছোট করার চেষ্টা করি এই জুলাই অভ্যুত্থানের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে। আপনি যা, আমি যদি তার চেয়ে বাড়িয়ে বলি, তাহলে আপনাকে ছোট করা হয়, অপমান করা হয়। আপনি 10, আমি আপনাকে 100 বললাম, তাহলে আপনার 10টাকে নিয়েও প্রশ্ন উঠবে। ফলে আমরা কোনো একটি ঘটনা, রাজনৈতিক ঘটনা, জুলাই অভ্যুত্থান বিশাল ঘটনা, 16 বছরের একটি শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আপনার পালিয়ে যেতে বাধ্য করা চারটিখানি কথা না, কিন্তু এই 36 দিনের আন্দোলন ছিল তার চূড়ান্ত পরিণতি। তার পেছনে 16 বছর রাজনৈতিক, অরাজনৈতিক নানান শ্রেণী পেশার মানুষ এই সরকারের বিরুদ্ধে লড়েছে যার যার অবস্থান থেকে, এবং ভুক্তভোগী হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের কোনো শেষ নাই, মামলা টামলা, জেল, সব কিছু। ফলে এই সব কিছুর যদি একটা আমরা সঠিক তথ্যভিত্তিক, যৌক্তিক, গ্রহণযোগ্য ইতিহাস তৈরি না করি, চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার যদি আমরা বিকৃত করতে শুরু করি, আর যেগুলো ইতিহাসে এর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে, ধরেন 71-এ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পেছনে 24 বছরের লড়াই সংগ্রাম, এই বিষয়ে তো বহু গবেষণা, বহু লেখালেখি, বহু কিছু আমাদের সামনে আছে, তথ্য প্রমাণ সহ। তো এটাকে আমি নাই করে দেব, আমি বলবো যে না, 71-এ স্বাধীন হই নাই, আমরা 24-এ স্বাধীন হয়েছি, এগুলো দেশপ্রেমের লক্ষণ না, এগুলো দায়িত্বশীলতার লক্ষণ না।